বন্ধুরা, এই মুহূর্তে লক্ষ্মী ভান্ডারের উপভোক্তাদের জন্য দারুণ দারুণ সুখবর জানা যাচ্ছে। ১,১২০০ টাকা আর নয়, এবার লক্ষ্মী ভান্ডারের বরাদ্দ বৃদ্ধি করবে পশ্চিমবঙ্গ সরকার। কত টাকা পেতে চলেছেন আপনারা এই চলতি মাসে, জুন মাসে আপনারা কত টাকা পাবেন লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের অনুদান হিসেবে? আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সরাসরি আলোচনা করতে চলেছি। অবশ্যই লক্ষ্মী ভান্ডারের উপভোক্তাদের জন্য বিশেষ ধরনের সুখবর। এটা একটা পশ্চিমবঙ্গের সরকার গঠন হয়ে গিয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানানো হচ্ছে যে ১,০০০ টাকা এবং ১২০০ টাকার বদলে আপনাদের লক্ষ্মী ভান্ডারের অনুদান বাড়ানোর কথা চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে নেব আপনাদের সঙ্গে। ১,০০০ টাকা এবং ১২০০ টাকার বদলে কত টাকা আপনারা পেতে চলেছেন, অর্থাৎ জেনারেল কাস্ট এবং SC/ST কাস্ট আপনারা কত টাকা বৃদ্ধি হতে চলেছে আপনাদের লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের মাধ্যম থেকে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথম তো সকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নেবেন, কেননা বন্ধুরা এমনই নিত্য নতুন তথ্য প্রযুক্তির ভিডিও আপগ্রেডগুলো আমরা এই চ্যানেলে নিয়ে আসি। তো দেরি না করে চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মী ভান্ডার, আর এই প্রকল্পের মধ্যে দিয়ে রাজ্য সরকার মহিলাদের মন জয় করে নিয়েছে নিমেষেই। এমনই মত প্রকাশ করছে রাজনৈতিক মহলের একাংশ। শুধু তাই নয়, কেউ আবার মনে করছেন লোকসভা ভোটের লড়াইতে তৃণমূলকে অনেকটাই মাইলেজ দিচ্ছে রাজ্য সরকারের এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প। সেই কারণে চলতি বছর লোকসভা নির্বাচনে জনসভায় অমিত শাহ আরও একবার ক্ষমতায় আসার জন্য তৃণমূলের লক্ষ্মী ভান্ডারকেই কাজে লাগিয়েছেন। যখন ২০২১ সালে প্রথম লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করা হয়েছিল, তখন সেই সময় রাজ্যের প্রত্যেক মহিলাকে ৫০০ টাকা এবং তপশিলি মহিলাদের ১,০০০ টাকা করে দেওয়া চালু হয়েছিল। এরপর ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে এই টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। ৫০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১,০০০ টাকা এবং ১,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১,২০০ টাকা। এইভাবে কার্যত গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস নির্বাচনী হাতিয়ার হিসেবে তুলে ধরেছে এই প্রকল্পকে, যা বিরোধীদের কাছে এক বড়সড় চ্যালেঞ্জ। তো সম্মানিত দর্শক বন্ধুরা, বিষয়বস্তুটা বুঝতে পারলেন। লক্ষ্মী ভান্ডারের প্রকল্প থেকে আপনারা বিশেষভাবে উপকৃত হতে পারছেন লক্ষ্মী ভান্ডারের যারা আপনারা উপভোক্তা রয়েছেন। এবং ২০২১ সালে এই প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে আপনাদের রাজ্যের প্রত্যেক মহিলাকে ৫০০ টাকা করে দেওয়া হতো এবং তপশিলি মহিলাদের ১,০০০ টাকা করে দেওয়া হতো। কার্যত সেটা বাড়িয়ে আপনাদের সাধারণ মহিলাদের ১,০০০ টাকা করা হয়েছে এবং তপশিলি মহিলাদের ১২০০ টাকা করা হয়েছে। তো অবশ্যই রাজ্য সরকার ক্ষমতায় চলে এসেছেন এবং জানা যাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এই যে অ্যামাউন্টটা আছে ১,০০০ টাকা এবং ১২০০ টাকা, এটার বদলে আপনাদের অনুদানের পরিমাণটা বাড়ানোর চিন্তা ভাবনা চলছে রাজ্য সরকারের তরফ থেকে। এবং কত টাকা বাড়ানো হবে এটাই চিন্তার বিষয় এবং এটাই ভাবার বিষয়। তবে সম্প্রতি আরও একবার লক্ষ্মী ভান্ডারের টাকা বৃদ্ধির খবর শোনা যাচ্ছে, কারণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোট আসলেই বড় ভূমিকা পালন করে এই প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়ে দেয় টাকার পরিমাণ, তাই আশা করা হচ্ছে আগামী দিনে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ১,০০০ এবং ১২০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা এবং ২,০০০ টাকা করে দেওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে। অনেক মহিলা গ্রাহক এও মনে করছেন যে দিদি তাদের নিরাশা করবেন না, লক্ষ্মী ভান্ডারের টাকা অবশ্যই আরও বাড়াবেন। তো বন্ধুরা, অবশ্যই রাজ্য সরকার যখন চেয়েছেন তখনই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছেন এবং যখনই মনে হয়েছে যে না লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর প্রয়োজন রয়েছে এবং কাকে কতটুকু বাড়ানোর প্রয়োজন রয়েছে সেই হিসাবে তা আপনাদের উপভোক্তাদের সেই পরিমাণ টাকা বাড়িয়েও দিয়েছে। অবশ্যই আপনাদের এটা আশা করা যথাযথই মনে করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যখনই মনে করেছেন যে না মহিলাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অনুদানটা একটু বাড়ানোর প্রয়োজন রয়েছে, অবশ্যই বাড়িয়ে দিয়েছেন। এখনও শোনা যাচ্ছে যে রাজ্য সরকার ক্ষমতায় আসার পর আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে টাকাটা সেটা ১৫০০ টাকা এবং ২,০০০ টাকা করার একটা চিন্তা ভাবনা করা হচ্ছে। তো অবশ্যই বন্ধুরা, আরও যদি কোনো তথ্য পেয়ে থাকি এই বিষয় নিয়ে অবশ্যই আমরা আপনাদের জানিয়ে দেব। লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে ১৫০০ টাকা এবং ২,০০০ টাকা বাড়ানো হবে কি না। অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আগামীতে নতুন নতুন ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। লক্ষ্মী ভান্ডার বিষয়ক তথ্য দেওয়া ছিল। আপনাদের যদি কোনো মতামত দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে মতামত জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আবারও ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য অবশ্যই সকলে সুস্থ এবং ভালো থাকবেন।